গোটা দেশের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক বিল। ফলে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপরাজিতা বিল পাস করেছে তা অবিলম্বে ছাড়পত্র দেওয়া। এটাকে নিয়ে বিলম্ব করা অথবা এটা সম্পর্কে অন্য ধরনের মন্তব্য রাজ্যপাল যেন না করেন। তার যদি অন্যথা হয় তাহলে বুঝতে হবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই কারণেই তিনি এই বিল নিয়ে জটিলতা তৈরি করছেন। অপরাজিতা বিল পাস নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডের আবহে সম্প্রতি বিধানসভায় পাস হয়েছে অপরাজিতা বিল। এই বিল পাসের পর রাজ্যপালের সম্মতি প্রয়োজন। নিয়ম অনুযায়ী টেকনিক্যাল রিপোর্ট ছাড়া রাজ্যপাল কোনো বিলে সম্মতি দিতে পারেন না। আর এই বিলে দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। এছাড়া অন্যান্য অপরাধীদের জন্য প্যারোল বা যাবজ্জীবন কারাবাসেরও বিধান রাখা হয়েছে। এবার সেই বিল নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিক সম্মেলনে কড়া ভাষায় তিনি বলেন যে এটা একটা ঐতিহাসিক বিল গোটা দেশের ক্ষেত্রে। ফলে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপরাজিতা বিল পাশ করেছে তা অবিলম্বে ছাড়পত্র দেওয়া। এটাকে নিয়ে অবিলম্বে ছাড়পত্র দিতে হবে। অহেতুক বিলম্ব করা বা এটা সম্পর্কে অন্য কোনো ধরনের মন্তব্য যাতে রাজ্যপাল না করেন। শরদ পাওয়ারও বলেছেন যে এটা একটা মডেল বিল, সারা দেশ থেকে আওয়াজ উঠেছে। রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেওয়া এবং ছাড়পত্র দেওয়া। তার যদি অন্যথা হয় তাহলে বুঝতে হবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই কারণেই তিনি এই বিল নিয়ে জটিলতা তৈরি করছেন। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। এটা একটা নজিরবিহীন ঐতিহাসিক বিল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটিতে অবিলম্বে ছাড়পত্র দেওয়ার। তার জন্য তিনি যে সমস্ত টেকনিক্যাল ইত্যাদি সব কথা বলেছেন সেগুলি যা যা হওয়ার হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ছুতোয় এটিকে নিয়ে বিলম্ব করা অথবা এটি সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করা এগুলো যেন রাজ্যপাল না করেন। উনি যেন মনে রাখেন যে মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ারও বলেছেন যে এই বিলটা একটা মডেল বিল, এটা মহারাষ্ট্রতেও দরকার। এবং সারা দেশ থেকে আওয়াজ উঠেছে যে এই অপরাজিতা বিল মহিলাদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যে অপরাধ, ধর্ষণ এবং খুন এবং বিভিন্ন ধরনের যৌন হয়রানি, তো সেই জায়গায় ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত, শাস্তি এবং শাস্তির কঠোরতম পর্যায়, এটাই ইতিহাস গড়েছে এই অপরাজিতা বিল। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেয়া, ছাড়পত্র দেয়া। যদি তার কোনো অন্যথা হয় তাহলে তার মানে এই দাঁড়াবে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মহিলা গঠিত অভিযোগ আছে সেই কারণে তিনি এই বিলটাকে নিয়ে জটিলতা তৈরি করছেন। তো এই ধারণাটা মানুষের মধ্যে হবে নাকি হবে না এটা ডিপেন্ড করছে রাজ্যপাল কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন তার উপর। একই সঙ্গে তিনি বলেন যে আরজিকরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পড়া এক যুবকের। এই আবহে ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে আরজিকরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। 28 বছরের শ্রীরামপুরের এক যুবকের পায়ের ওপর দিয়ে লরির চাকা চলে যায়। তাকে আরজিকরে রেফার করা হয়। সেখান থেকে আরজিকরে আনা হয় তাকে। 3 ঘন্টা সেখানে সে পড়েছিল বিনা চিকিৎসায়। তাকে ভর্তি পর্যন্ত করা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। সরকারি হাসপাতালে আসার পর যদি এইভাবে দুর্ঘটনায় গুরুতর জখম রোগী পড়ে থাকেন, কারণ কয়েকজন ডাক্তারবাবু কর্মবিরতি পালন করছেন, তাহলে তা তো ভীষণ দুর্ভাগ্যজনক। শোনাবো কুণাল ঘোষের কথা। একটা হসপিটালে কর্মবিরতি চলছে, ডাক্তারদের কর্মবিরতি। কর্মবিরতি মানে কি? রোগীদের চিকিৎসা হচ্ছে না। যে গরিব মানুষরা হাসপাতালে যাচ্ছেন, যাদের পয়সা আছে তারা প্রাইভেট নার্সিং হোমে যাচ্ছেন, যাদের পয়সা আছে তারা প্রাইভেট হসপিটালে যাচ্ছেন। গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ তারা সরকারি হাসপাতালে যায়। তাহলে কর্মবিরতিটা চলছে কেন? যদি সবই স্বাভাবিক রাখবেন, আপনারা যদি জানেন যে ওখানে লোক সংখ্যা কম আছে তারপরেও যদি কেউ কর্মবিরতি করেন, এটা তো জেনে শুনে বিস্ফোরণ করার কাজ। যদি যারা বলছেন
যে সেখানে লোক কম তার উপরে কর্মবিরতি, এটা হতে পারে কখনো? এ তো দায় এড়ানো কথাবার্তা। একটি ছেলে লরিতে চাপা পড়লো, শ্রীরামপুর পাঠিয়ে দিল কলকাতায়, কলকাতার আরজিকর হাসপাতালে 3 ঘন্টা পড়ে রইল, রক্তক্ষরণ, এবং সেখানে ভর্তি নেওয়া হলো না, ভর্তি করা হলো না কেন? ওখানে নাকি ক্যাম্প হচ্ছে, ওখানে নাকি নানা রকম ক্লিনিক বসানো হচ্ছে। ছুটে আসতে পারলেন না জুনিয়র ডাক্তাররা চিকিৎসাটা করে দেওয়ার জন্য? একবার জুনিয়র ডাক্তাররা ছুটে আসতে পারলেন না চিকিৎসাটা করে দেওয়ার জন্য? নিশ্চয়ই অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে, কিন্তু সেই আন্দোলন যদি আরেকটি যুবকের প্রত্যক্ষ বা পরোক্ষ মৃত্যুর কারণ হয়ে যায়, তাহলে সেই পদ্ধতিতে আন্দোলনের যৌক্তিকতাটা কোথায়? 100 বার অভয়ার দাবিতে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে, জুনিয়র ডাক্তারদের পূর্ণ অধিকার আছে আন্দোলন করবার, কিন্তু সেই আন্দোলনের পদ্ধতির জন্য যদি একটা ছেলে 3 ঘন্টা সকালবেলা প্রকাশ্য দিনের আলোয় 3 ঘন্টা হাসপাতালে পড়ে থেকে রক্তক্ষরণে মারা গেছে, কেন তখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির মঞ্চ থেকে উঠে সেই নজির রাখলেন না যে আমরা তার প্রাণটা বাঁচাতে চাইছি, প্রাণটা বাঁচাচ্ছি? তার পরিবারের কথা ভাবুন, চোখের সামনে দেখলো ছেলেটা মারা গেল। ফলে এটা বিবৃতির লড়াইয়ের সময় নয়, আমরা হাত জোড় করে বলছি আপনাদের যা যা বক্তব্য নিশ্চিতভাবে জানান, কিন্তু গরিব মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কর্মবিরতিটা দয়া করে প্রত্যাহার করুন, কর্মবিরতি প্রত্যাহার করুন। দেখুন, এটা সমাজ। রাজ্যপালকে এই অপরাজিতা বিল নিয়ে এক প্রকার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি আরো একবার শোনাবো। এটা একটা নজিরবিহীন ঐতিহাসিক বিল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটিতে অবিলম্বে ছাড়পত্র দেয়া। তার জন্য তিনি যে সমস্ত টেকনিক্যাল ইত্যাদি সব কথা বলেছেন সেগুলি যা যা হওয়ার হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ছুতোয় এটিকে নিয়ে বিলম্ব করা অথবা এটি সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করা, এগুলো যেন রাজ্যপাল না করেন। উনি যেন মনে রাখেন যে মহারাষ্ট্র থেকে শারদ পাওয়ারও বলেছেন যে এই বিলটা একটা মডেল বিল, এটা মহারাষ্ট্রতেও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।